আমি গাঙ্গুয়া, আমি ব্রেন স্ট্রোক করে 5 বছর প্যারালাইজ ছিলাম। আমাকে কেউ 1 টাকা কেউ অনুদান দেয়ও নেই এবং 1 টাকা কেউ সহযোগিতাও করে নেই। একটা কথা চিন্তা করতে হবে, রাত আগে আসবে রাত, রাতের পরের দিন। আবার যদি বলেন দিন আগে তারপরে আসবে রাত, রাতের পরে দিন, দিনের পরও রাত। এটা প্রতিটার মানুষের জীবনে থাকবে এবং আসবে। মানে একসময় আপনার বড়লোক হবেন, সুন্দর থাকবেন, এক সময় গরিব থাকবেন, অসহায় থাকবেন। এটা আপনাকে আগে থেকেই চিন্তা ভাবনা করা উচিত। আর একটা কথা বলবো, ইন্ডাস্ট্রির কথা আমি এরকম বললাম, ইন্ডাস্ট্রি জীবনযাপন করতে এরকম লাগবে। আপনারা যখন দেখলেন কোনো ভাই এবং কোনো সমিতি আপনাদের জন্য কোনো কিছু করতেছে না, তাহলে আমার মতন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সব কিছু করবে। আমি গাঙ্গুয়া, আমি ব্রেন স্ট্রোক করে 5 বছর প্যারালাইজ ছিলাম। তারপরে 2 বছর আমি আস্তে আস্তে তারপরে আমি ভালো হয়েছি। আল্লাহ আমাকে ভালো করেছে, আমিও দেখছি। আমাকে কেউ 1 টাকা কেউ অনুদান দেয়ও নেই এবং 1 টাকা কেউ সহযোগিতাও করে নেই। আর সাহায্য কেন নিব? আমি তো ভোগিন না, আমি কেন সাহায্য নিব? এটা তো ওই রকম হলো, ওই যে বললাম আমি চা খাওয়ার সমিতি। এখানে তো কৈফত দেওয়ার মতন কোনো সমিতি না, কাউকে কৈফত দিবে সেই সমিতি না। এই যে রেজিস্ট্রেশন যদি সেই রকম যদি সমিতি যদি হতো, কৈফত দেওয়ার মতন সমিতি যদি হইতো, তাহলে ওনারাও সমিতিতে কৈফত দিত, হিসাব দিত, সব কিছু করতো। কারণ ট্রাক শ্রমিক, লেবার, ট্রাক ড্রাইভার, ইনারা অসুস্থ হলে 2 লাখ টাকা পায়, মারা গেলে 3 লাখ টাকা পায়। ড্রাইভারও অনেক অ্যাক্সিডেন্ট করলে ওনারাও টাকা পায়। আর আমাদের শিল্পী, বিশাল ব্যাপার, চলচ্চিত্র শিল্পী। এটা শুধু শিল্পী সমিতি না, চলচ্চিত্র শিল্পী মানে কি বিশাল ব্যাপার। এটা পুরা পৃথিবী লোকেরা এটাতে ভালোবাসে, সবাই ভালোবাসে সেই চলচ্চিত্র শিল্পী। এই চলচ্চিত্র শিল্পী সংস্থা নাই, ওনারাও তো দেখে না, ওনাদের সামনে তো আছে। কলকাতা দেখেন কীরকম। কলকাতা এক একটা ছেলেপেলে অসুস্থ হোক, মারা যাক এবং কোনো দুর্ঘটনা হোক, এটা কিন্তু ওনারা ওনাদের যে সমিতি আছে, এই সমিতি দিয়ে সরকারের সঙ্গে বসে ওনারা সব এটা কমপ্লিট করে। কলকাতার সমিতি যদি আইসা বাংলাদেশে যদি শুটিং যদি করে, ইনাদের আপনারা কিছুতে বন্ধ করতে পারবেন না, কারণ ওনারা পারমিশন নিয়ে বাংলাদেশে আসছে শুটিং করতে। আর আপনারা যখন বাংলাদেশ থেকে কলকাতা যখন যান, আপনারা তো পারমিশন নিয়ে যান না, আপনারা তো শুধু চুপে যান বর্ডার দিয়ে। অন্য সব আর্টিস্ট বর্ডার দিয়ে পার করে ওইদিকে শুটিং করে নিয়ে আসেন। মনে করেন যে নাটকের শুটিং করতেছে, কেউ যদি বলে তাহলে বলেন যে নাটকের শুটিং করতেছে, এইরকমভাবে চলে আসে। ব্যাংকক, থাইল্যান্ড, কোথাও করি। আপনারা সরকারের কাছ থেকে ওইরকম পারমিশন নেন? সরকারের তো ট্যাক্স দেন না, করেন না। এই জন্য সরকারও আপনাদের জন্য কিছু করে না। সুন্দর কথা, সহজ কথা। আপনারা যদি সরকারকে যদি সব কিছু যদি দিতেন, সরকারও আপনাদের দিত। এটা আর কী বলবো, এটা তো বারবার আমি তো বললামই, এইটা ওই সংস্থাটা, এটা কৈফত দেওয়ার মতন কোনো জায়গা নেই। আপনি এখানে ভালো একটা কর্মকর্তা, এটা আপনি করলেন না। এটা যদি আপনাকে আমি যদি ধরি যে এটা আপনাকে কৈফত দিতে হবে, কিসের জন্য আমাদের এই সমাধান করতেছেন না কেন? এটা আপনি করবেন, না হলে শিল্পী সমিতি আপনি বন্ধ করে রাখবেন। এই রকম কেউ বলবে না, আর আপনি বন্ধও করতে পারবেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।